বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। সকালের কাছে আমার আহ্বান থাকবে, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো শেয়ার করুন বেশি বেশি করে। আজকে যে জিনিসটির উপর আমি আলোকপাত করতে চাই, সে বিষয়ে আমি এর পূর্বেও একটি ভিডিওতে বলেছিলাম। সেটা হচ্ছে যে সেনাবাহিনী আমাদের জাতির গর্ব। স্বাধীনতার পর হতেই ঐতিহাসিকভাবে আমরা যদি দেখি, আমাদের সশস্ত্র বাহিনী তথা আমাদের সেনাবাহিনী একটা জাতীয় সম্পদ। জাতির দুর্দিনে, দেশ, জাতি ও জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে, জনগণের দুঃখ দুর্দশার সময় এবং জাতির বিভিন্ন ক্রান্তিকালে আমাদের সেনাবাহিনী ছিল শেষ সম্বল। এবং এই সেনাবাহিনী তাদের দেশপ্রেমিক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের দেশকে এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষা দিয়ে আসছে। আপনারা দুনিয়ার অন্যান্য উন্নত দেশে গেলেও দেখবেন যে যারা সশস্ত্র বাহিনীতে চাকরি করে এবং বিভিন্ন সেবা প্রদানকারী বাহিনীগুলোতে, লাইক ফায়ার সার্ভিস, তারপরে মনে করেন পুলিশ, এগুলোও যারা চাকরি করে, এদেরকে সব জায়গায় প্রত্যেকটা নাগরিক সম্মান করে। আপনি দোকানে যান, যখন জানবে যে আপনি একজন ভেটারান, আপনি একজন পুরনো সৈনিক বা আপনি চাকরি করেন, তখন আপনাকে বলবে থ্যাংক ইউ ফর ইয়োর সার্ভিস। মানে আপনি দেশের জন্য আপনার পরিবার, আপনার নিজের সুখ শান্তি, এগুলোকে অনেকটা অবহেলা করেও, এগুলো বাদ দিয়েও জাতির ক্রান্তি লগ্নে, দুর্যোগময় সময়গুলোতে আপনারা এসে জাতিকে রক্ষার জন্য, সুরক্ষা দানের জন্য চেষ্টা করেছেন। সেজন্য সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর সকল সদস্যদেরকে সব জায়গায় এরা এইভাবে সম্মান দেখিয়ে থাকে। আমাদের দেশেও আমাদের সেনাবাহিনী আসলে সেনাবাহিনী নয়, জাতির যত প্রতিষ্ঠান আছে, কোনো প্রতিষ্ঠান কিন্তু বাই ইটসেলফ খারাপ নয়। প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদের মধ্যে কিছু লোক হয়তো দুর্নীতিগ্রস্ত হতে পারে বা রাজনীতিকভাবে মতাদর্শে ঝুঁকে যেতে পারে এবং তাদের দ্বারা প্ররোচিত হতে পারে। কিন্তু অ্যাজ এ ইনস্টিটিউশন, মনে করেন এই সেনাবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, নৌবাহিনী বলেন বা পুলিশও বলেন, এগুলো দে আর নট ব্যাড, এগুলো আমাদের দেশের সম্পদ। কাজে যারা খারাপ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত, তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত, এটা অন্য ব্যাপার। কিন্তু আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, মুষ্টিমেয় কিছু লোক হয়তো এই ধরনের পথভ্রান্ত হতে পারে, কিন্তু সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর বাকি সকল সদস্য, সকল অফিসার সবাই দেশপ্রেমিক এবং দেশের জন্য এরা যখন যেখানে যেই কাজে যাবার আদেশ করা হয় তারা সেখানে চলে যায়। তো কাজেই আমি জানি আমাদের দেশের লোকও আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি তাদের ভালোবাসা আছে, দরদ আছে। তো আমি আবার সকলকে অনুরোধ করব, আমাদের সেনাবাহিনীর প্রতি এবং সশস্ত্র বাহিনীর প্রতি আপনারা আপনাদের ভালোবাসা এবং সম্মান জারি রাখুন। এই কথাগুলো আমি বলার উদ্দেশ্য হচ্ছে যে ইদানিংকালে এই বিগত 3 মাসেই আমি দেখলাম যে বিভিন্ন জায়গায়, যেহেতু আইন শৃঙ্খলা রক্ষার জন্য, জনজীবনে শান্তি ফিরিয়ে আনার জন্য, দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের পুলিশ বাহিনীর স্বল্পতার কারণে আমাদের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এই পুলিশিং কাজেও নিয়োগ করা হয়েছে এবং সেই জন্য ওরা বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং জনগণের খুব কাছাকাছি তারা দায়িত্ব পালন করছে। কিন্তু অনেক জায়গায় আমরা দেখছি যে
আমাদের সেনাবাহিনীর উপর হামলা করার ঘটনা ঘটেছে। চট্টগ্রামে হাজারী লেনে ঘটেছে, ঢাকার কয়েক জায়গায় ঘটেছে, গোপালগঞ্জে ঘটেছে। তো এই ধরনের কালকে মহাখালীতে, তো এই ধরনের হামলা বা মানে হিউমিলেট করা, অপমান করা, অপমানজনক কোনো বক্তব্য দেয়া বা তাদের কর্তব্য কাজে বাধা দেয়া, এগুলো কিন্তু আসলে ঠিক না। এইগুলোকে আমি আশা করি যে আপনারা যারা সচেতন নাগরিক, আপনারা এগুলোকে সাপোর্ট করবেন না। কারণ এই জিনিসগুলো করা হয় আপনাদের বুঝতে হবে। এবং যারা এই অশান্তি করতেছে, আপনারা দেখেন কথায় কথায় দাবি নিয়ে রাস্তায় চলে আসতেছে। একটা রুগী হসপিটালে নিতে পারতেছে না, একটা বাচ্চা স্কুলে যেতে পারতেছে না, একজন লোক অফিসে যেতে পারতেছে না, রিক্সাওয়ালা রিক্সা নিয়ে বেরোতে পারতেছে না, তার রুজি রোজগারে বেরোতে পারতেছে না। এই ধরনের জনজীবনে বাধা সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, ব্যাঘাত সৃষ্টি করে। চলন্ত ট্রেনে মহাখালীর আপনারা ঢিল মারতেছেন এবং কাঁচ ভেঙে যাচ্ছে, গাড়ির ভিতরে যাত্রীরা আহত হচ্ছে, ছোট বাচ্চা মাথা ফেটে রক্ত ঝরতেছে। এগুলো কি তামসা? এইসব তামসা তো জাতি পছন্দ করবে না, এগুলো তো আন্দোলন না। কাজে কথায় কথায় এই রিক্সাওয়ালা বলেন, ছাত্ররা বলেন, কথায় কথায় আপনাদের পুরো দিন, এতদিন আপনাদের শেখ হাসিনার থেকে আপনারা এগুলো আদায় করতে পারেন নাই। 3 মাসের একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে, আপনারা কথায় কথায় রাস্তা নামেন, রাস্তা ব্লক করে দেন, মানুষের জীবনে অশান্তি ডেকে আনেন। এগুলো কোন ধরনের বাহানা শুরু করছেন? কাজেই আমার মনে হয় সরকারকে আরো কঠোর হওয়া উচিত। এই ধরনের যারা অন্যায় করবে, আরে ভাই, দাবি দেওয়া জানানোর তো একটা তরিকা আছে, একটা প্রসেস আছে, আপনারা ওইভাবে করেন। আপনারা যদি মনে করেন যে রাস্তায় নামলেই, ভাঙচুর করলেই, হরতাল করলেই দাবি পূরণ হয়ে যাবে, না, আমি সরকারের কাছে অনুরোধ থাকবে আপনারা তা করবেন না। আপনারা প্রপার পদ্ধতিতে সবাইকে আসার জন্য, অ্যাপ্রোচ করার জন্য এই প্র্যাকটিসটা করাইতে হবে। এটা যদি রেওয়াজ হয়ে যায় যে কোনো একটা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামলো এবং আপনারা নরম হয়ে গেলেন, নমনীয় ভাব দেখালেন, তা হবে না। এইগুলো কঠোর হাতে দমন করতে হবে। এবং বর্তমান পরিস্থিতিতে আমরা বুঝতে পারি যে এখানে আরো অনেকের ইন্ধন থাকে। যেমন আপনি আমাকে যদি বলেন তিতুমির কলেজে যে ছাত্ররা সেদিন করলো, আপনি কি মনে করেন ওইটা এমনিই হয়েছে? ওরা বলতেছে বিগত 7 বছরে তাদের আন্দোলন, তো ওইটা কি এমনি হয়েছে ওই তিতুমির কলেজকে ইউনিভার্সিটি বানানোর জন্য? যদিও ব্যক্তিগতভাবে আমিও মনে করি হ্যাঁ, ইউনিভার্সিটি বানানো যেতে পারে, বাট এইটা অন্য ইস্যু। কিন্তু আমার কথা হচ্ছে যে এই হুট করে এই সরকারের এই অবস্থাতে, এই প্রাথমিক অবস্থায় সরকার জাস্ট টেকিং অফ, তাদের কাজগুলো করতেছে, তাদের কাজে ব্যাঘাত সৃষ্টি করার জন্য। এগুলো কারা করতেছে আপনারা বুঝেন না? তিতুমির কলেজ হচ্ছে যে ছাত্রলীগের আড্ডা, আমরা দেখে আসছি যুগ যুগ ধরে। মায়ের পিঠ, এইটা ওইটা, ওইগুলো সবকিছু হয়েছে এখানে। এবং মহাখালীতে ওই মোহাম্মদপুরের মতো মহাখালীও একটা আতঙ্কগ্রস্ত জায়গা, এই ওখানকার পোলাপানরা এইসব করে। তো এগুলো কারা? যারা সন্ত্রাসী, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। তারপর ওই যে শিক্ষকদের ভিতরে কেউ এগুলো উস্কানি দিচ্ছে কিনা দেখতে হবে, এবং বাইরের কোনো শক্তি উস্কানি দিচ্ছে কিনা দেখতে হবে। এবং যা গোয়েন্দা বাহিনী এগুলো কি করে আমি তো বুঝি না। এই যে কালকে রিক্সাওয়ালারা করলো, আপনারা এগুলোকে খবর পান না? একদিনেই কি আন্দোলন হয়ে যায়? এগুলো ওরা প্ল্যানিং করে না, পরিকল্পনা করে না? তো আপনাদের ফিল্ড স্টাফ যারা আছে তারা আপনাদেরকে খবর এনে দেয় না? কাজে গোয়েন্দা বাহিনীগুলো, আমি বলবো এটা আপনাদের ফেলিওর, যে এই ধরনের কোনো কিছু কুক আপ করার আগে আপনারা জানেন না, আপনারা সরকারকে এটা বলতে পারেন না প্রিকশন নেওয়ার জন্য। জনজীবনে অশান্তি নেমে আসে, মানুষ হতাহত হয়। তো এগুলো দায়ভার কিন্তু আপনাদেরও নিতে হবে। গোয়েন্দা বাহিনীকে আরও সশস্ত্র, সক্রিয় হতে হবে এবং এইসব কোনো কিছু প্ল্যানিং স্টেজে যেন আপনারা জানতে পারেন এবং যথাযথ ব্যবস্থা নিতে পারেন, আইন প্রয়োগকারী সংস্থাকে আপনারা জানাতে পারেন। তো এইসব বিষয়ে আমি যে জিনিসটা বলতেছিলাম, আমাদের সেনাবাহিনী বিভিন্ন জায়গায় যাচ্ছে, যে কাজটা তাদের করার কথা না, আজকে দেশের স্বার্থে, জাতির স্বার্থে, জনগণের নিরাপত্তার জন্য আজকে তারা ওইসব কাজ করতেছে। এই পুলিশের কাজ করা তো ওদের কাজ না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য, দেশ রক্ষার জন্য প্রস্তুত থাকা এবং অনুশীলন করা এবং যখন দরকার হবে তখন নিয়োগ হওয়া,
এটাই হচ্ছে ওদের কাজ। আজকে এই পুলিশের কাজ করতে এসে আপনারা সেনাবাহিনীকে অপমানিত করবেন, বেইজ্জতি করবেন এবং সমালোচনার পাত্র করবেন, তাদের উপর ঢিল ছুড়বেন, এটা তো ঠিক না, এটা তো মেনে নেওয়া যায় না। আজকাল ভিডিও সব জায়গায় আছে, এই দোকানে, কলেজে বলেন, স্কুলে বলেন, রাস্তাঘাটে মোড়ে মোড়ে আছে। এই ঘটনা যেসব জায়গায় ঘটছে এইসব এলাকার ভিডিও ক্লিপ সংগ্রহ করে এবং গোয়েন্দা বাহিনী বিভিন্ন সোর্সের মাধ্যমে এগুলো বের করে যারা অপরাধী, যারা এই ধরনের কাজে সংশ্লিষ্ট ছিল তাদেরকে খুঁজে বের করতে হবে। এগুলোতে ছাড় দেওয়া যাবে না, এগুলোতে নমনীয়তা দেখা যাবে না, এগুলোতে উদারতা দেখা যাবে না। এইগুলো যদি ছাড় দেওয়া হয় এগুলো বাড়তে থাকবে দিনে দিনে। তখন দেখা যাবে যে এই দেশ ওই আফ্রিকান গৃহযুদ্ধ যেসব দেশে হয় ওই সব দেশের মতো হয়ে যাবে। দেশের সর্বশ্রেষ্ঠ বাহিনী সেনাবাহিনীর উপরে এই ধরনের অপমানকর, লজ্জাস্কর ব্যবহার এটা অ্যাকসেপ্ট করা উচিত নয়, কারো নয়। আপনি, আমি, সবাই সচেতন নাগরিক হিসাবে এটা অ্যাকসেপ্ট করা যায় না। আমাদের সেনাবাহিনীকে সম্মান করতে হবে, এদেরকে সুযোগ করে দিতে হবে আমাদের দেশের জন্য এবং জনগণের নিরাপত্তার জন্য কাজ করার। দেশের এই প্রাথমিক স্টেজে অন্তর্বর্তীকালীন সরকারের এই যখন কাজ করতেছে, কাজে যাতে ব্যাহত না হয় সেই চেষ্টা করতে হবে। কাজেই যারা অপরাধী তাদেরকে খুঁজে বের করতে হবে এবং কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে, শাস্তির ব্যবস্থা করতে হবে। যদি ছাড় দেওয়া হয় এই ঘটনা বারবার ঘটতে থাকবে। ভারতীয় গোয়েন্দা সংস্থা সবসময় চায় আমাদের সেনাবাহিনীকে একটি নিগৃহীত বাহিনী হিসাবে জনগণের কাছে পরিচয় করার জন্য, কিন্তু তা তো নয়। আমাদের জনগণ জানে, প্রাকৃতিক দুর্যোগ বলেন, রাজনৈতিক দুর্যোগ বলেন, সব সময় আমাদের সেনাবাহিনী জনগণের পাশে আছে। তো সেজন্য বিদেশি চক্রান্তে এবং এই যে আওয়ামী লীগের দোসর যারা এখনো দেশে লাফালাফি করতেছে, এদের চক্রান্তে যেসব ঘটনা বিভিন্ন জায়গায় ঘটতেছে দাবি দেওয়া আদায়ের মাধ্যমে, এগুলো কঠোর হস্তে দমন করতে হবে। এতে কোনো অল্টারনেটিভ নাই। এটাতে যদি আপনারা ছাড় দেন এই ঘটনা ঘটতেই থাকবে এবং জনগণের জীবনে শান্তি ফিরে আসবে না। এই অনুরোধ রেখে আমি সকলকে অনুরোধ করব, আপনারা, আবার বলছি, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।